জেলার মধ্যে সর্বপ্রথম চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বসল লিকুইড অক্সিজেনের ১৩০০ লিটারের ট্যাঙ্ক নিউ লাইন। লিকুইড অক্সিজেন, তরল অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে সদর হাসপাতাল ও রোগীদের জন্য যে উপকারিতা হবে, সর্বপ্রথম অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে সুবিধা হবে নিউ লাইন। একটি হাসপাতালে ১৩০০ লিটারের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক হাসপাতালকে দীর্ঘ সময় ধরে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হবে নিউ লাইন। বিদ্যুৎ বিভ্রাট বা অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির সময়ও অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকবে নিউ লাইন। লিকুইড অক্সিজেন ট্যাঙ্কে বড় পরিমাণ অক্সিজেন কম জায়গায় সংরক্ষণ করা যায়, যা প্রচলিত সিলিন্ডারের তুলনায় বেশি কার্যকর। নিউ লাইন সাধারণত অক্সিজেন সিলিন্ডার পরিবহন ও পরিবর্তনের প্রয়োজন কমে যাওয়ায় খরচ সাশ্রয় হবে, বারবার অক্সিজেন ভরার ঝামেলাও কমে যাবে। এতে হাসপাতালে সর্বক্ষণ সুরক্ষিতভাবে অক্সিজেন সরবরাহ হবে এবং রোগীদের নিরাপদে রাখা যাবে। এছাড়াও বারবার সিলিন্ডারের পরিবর্তে কেন্দ্রীয় সরবরাহ ব্যবস্থায় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যাবে নিউ লাইন। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করা সহজ হয়ে উঠবে নিউ লাইন। এছাড়াও রোগীদের জন্য নিউ লাইন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ইকিউ, জরুরি বিভাগ এবং অক্সিজেন থেরাপির রোগীদের জন্য অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে বলেই জানা যাচ্ছে নিউ লাইন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন এমন রোগীদের তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে নিউ লাইন। কোভিড-19, ক্ষত, নিউমোনিয়া, অ্যাজমা প্রভৃতি রোগে আক্রান্ত রোগীরা আরও উন্নতমানের চিকিৎসা পাবার আশা রাখতে পারবেন নিউ লাইন। জরুরি অবস্থা বা মহামারীর সময় অতিরিক্ত অক্সিজেনের চাহিদা সহজেই পূরণে সক্ষম হয়ে উঠবে। এছাড়াও দ্রুত অক্সিজেন সরবরাহের জন্য আলাদা পাইপলাইন সিস্টেম ব্যবহার করা হওয়ার কারণে রোগীদের ঝুঁকি অনেক কমে যাবে। এর সাথে সাথে তরল অবস্থায় সংরক্ষণ করায় অক্সিজেনের বিশুদ্ধতা বজায় থাকে, যা রোগীদের জন্য নিরাপদ ও কার্যকর। নিউ লাইন সব মিলিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ১৩০০ লিটারের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও আধুনিক ও কার্যকর হয়েছে। রোগীরা দ্রুত, নিরাপদ ও অবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ পাবে, যা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা হাসপাতালে ঢুকতেই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, জনসাধারণও দেখছে, আমরাও দেখছি, একটা বিশাল ট্যাঙ্ক। কি বিষয় এটা যদি একটু জানতে পারি আমরা। এটা আমাদের এলোমোস প্ল্যান্ট তৈরি হয়েছে, যাতে অক্সিজেন বা এটা আমাদের এই সিলিন্ডার বিক্রি না করে, মানে লিকুইড অক্সিজেনটাকে আমরা সরাসরি পেশেন্টের সামনে বেডে বেডে দিতে পারি, তার ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে আমাদের বেডের ব্যবস্থা করা ছিল, এনজিআরপি করা হয়েছিল, কিন্তু লিকুইড অক্সিজেনের ব্যাপারটা ছিল না। এই ট্যাঙ্কের মাধ্যমে এটা কস্ট এফেক্টিভ হবে বা পেশেন্টের অক্সিজেন পেতে কোনো অসুবিধা হবে না। বিভিন্ন কনসেন্ট্রেশন বা করার মাস্ক ব্যবহার করা যেতে পারে, এইসবের সুবিধার জন্য এটা করা হয়েছে। কি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও কি এই জিনিসটা আছে না? চুঁচুড়া হাসপাতালে করবে, ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা করা হয়েছে। ডিস্ট্রিক্ট হাসপাতালের মধ্যে আমাদের এটা কিনা আছে, সেজন্য ডিস্ট্রিক্ট হাসপাতালে এটা পাওয়া যাচ্ছে। এতে কি সুবিধা কি হবে আগামী দিনে? যেভাবে সুবিধা হবে, অক্সিজেনের যে সিলিন্ডার ব্যবহার করা হতো, সেটার পরিবর্তে আমরা সরাসরি আমরা পাইপলাইনের মাধ্যমে বেডে বেডে আমরা অক্সিজেন দিতে পারবো। পেশেন্ট যে কোনো মরিবান পেশেন্ট বা যে কোনো পেশেন্টের যখন আমাদের অক্সিজেন দেখা যায়, তখন আমাদের অনেক সময় অক্সিজেন মানে সিলিন্ডার নিয়ে যেতে যে অসুবিধাটা হয়, সেই অসুবিধাটা থাকবে না। মানুষ তাড়াতাড়ি পরিষেবাটা পাবে, পেশেন্টের ক্ষেত্রে সুবিধা হবে। এত বড় একটা অক্সিজেন সিলিন্ডারে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকবে এবং তার আশেপাশে দেখা যাচ্ছে প্রচুর গ্যাদারিং, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এগুলো তো পরে বিপদও হতে পারে। এটা একটা অলরেডি আমরা সাইনেজ করেছি বা বিভিন্ন প্ল্যান্টের চার্টে যে ধূমপান নিষেধ বা এভরিথিং বা থাকবে, কিন্তু যে টোটো এই একটা অসুবিধা আমরা ফেস করছি, এইটা আমরা ট্রাফিকের সঙ্গে কথা বলবো যাতে এখানে পার্কিং যাতে না থাকে। অ্যাকচুয়ালি হসপিটালে আউটসাইড পার্কিং থাকার কথা নয়, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে। এটা আমরা জেনারেল প্রশাসনের সঙ্গে কথা বলি বা আমরা এইসবের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করব এটাকে যাতে নির্মূল করা হয়। আপনারাও দেখুন যাতে এখানে টোটো বা কোনো রকম স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড যেন না থাকে, কারণ এটা যে কোনো সময় একটা বিপদের একটা সম্মুখীন আছে। আমিও এটা ওরিড এই ব্যাপারটা নিয়ে, যাতে এটা হয়। আমি অলরেডি এখনও ফাংশনিং, রিসেন্ট একটা ফাংশনিং হবে, ওই ফাংশনিংটা যখন হয়ে যাবে তখনই আমরা ওই ট্রাফিককে আমরা বলবো যে এখানে যেন টোটো পার্কিং না থাকে। এটাকে নিয়ে আমিও ঠিক আছে, আমরা কিছু কিছু সময় চিঠি করেছি, এটা যেন পার্মানেন্ট সলভ হয় সেটার জন্য আমরা চেষ্টা করব।